अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम। अम्मा बाद फया अय्युहल हाज़िरून रहमना व रहमतुल्लाह। श्रोत्रिय मेदिनीपुरे, कृष्णपुरे, হুগলি, কৃষ্ণগঞ্জ, যাদবপাটি, বহরাসল, ইন্দা বিভিন্ন এলাকার মানুষদেরকে আমি আপনাদের সকলকে ফরিদপুর দরবার শরীফ তথা ফুরফুরাপীর আবু বকর সিদ্দিক খানদানী সাহেব, ছোট হুজুর পীর কেবলার মেয়ের ছেলে পীরনগর হুজুর পীর কেবলার পোতা হিসাবে আমি ইনায়াতুল্লাহ হুসাইনি অসংখ্য শুভেচ্ছা এবং মোবারকবাদ ভালোবাসার দাবি জ্ঞাপন করছি। তৎসহ যারা এখন আজকে সুন্দর একটা মাহফিলে ইন্তজাম করেছেন, ব্যবস্থা করেছেন, আমার পাশে থাকা ডাক্তার সাহেব থেকে শুরু করে এবং সকলে যারা সহযোগিতার হাত বাড়িয়েছে তাদেরকে দরবারের পক্ষ থেকে মোবারকবাদ জ্ঞাপন করছি। তৎসহ যারা পুলিশ প্রশাসনের দায়িত্বে আছেন, গোঘাট থানা থেকে শুরু করে আরামবাগ থানা এবং সকলকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আপনারা সকলে অবগত আছেন আজকে যে একটা চারিদিকে বীজ বাতাস বয়ে যাচ্ছে, এই বীজ বাতাস আমাদের যেখানে লাগছে সেখানে সমস্ত জায়গা ফুলে ফেপে একাকার হয়ে যাচ্ছে, কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। এই বীজ বাতাস যেন আমাদের শরীরে না লাগে তার জন্য আমাদের সমস্ত প্রোটেকশন, সমস্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি। আপনারা জানেন, সকলেই আপনারা অবগত আছেন, আমাদের ভারতের কেন্দ্রীয় সরকার যে একটা কালা আইন এনেছে, এই আইন কোনোভাবে একটা সম্প্রদায়ের উপরে একভাবে অত্যাচার চলন চাপিয়ে দেওয়া হয়েছে, এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। আপনারা প্রত্যেকে জানেন, আপনারা প্রত্যেকে অবগত আছেন, প্রত্যেকে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি প্রত্যেকের বাপ দাদু আত্মীয় স্বজনের একটা দেওয়া পৈতৃক সম্পত্তি আছে, তাই তো নাকি? প্রত্যেকের একটা দেওয়া পৈতৃক সম্পত্তি আছে। আমার হিন্দু ভাইয়ের যে পৈতৃক সম্পত্তি আছে, খ্রিস্টান ভাইয়ের পৈতৃক সম্পত্তি আছে, এই পৈতৃক সম্পত্তিতে তারা যেমন তাদের অধিকার ভাগ দেওয়া যেমন সম্ভব নয়, আমাদের বাপ দাদু পূর্বপুরুষ তারা যেভাবে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে গেছে, এই সম্পত্তির অধিকার কিঞ্চিত পরিমাণ কাউকে ভাগ দেওয়ার অধিকার আমাদের না। আপনারা প্রত্যেকে অবগত আছেন, এই কালা আইন যেটা নিয়ে এসেছে, শুধু এই আইনের দ্বারা যদি জায়গা জমি নেওয়ার ব্যাপার থাকতো, সম্পত্তি নেওয়ার ব্যাপার থাকতো, এখানে তবু হয়তো মুসলমান সবসময় ত্যাগ করতে শিখেছে, মুসলমান সবসময় তারা মানুষকে দিতে শিখেছে, তারা মানুষকে ভালোবাসতে শিখেছে। এটাই আমার ইসলাম শিখিয়েছে। ইসলাম মানবতার কথা শেখায়, ইসলাম মনুষ্যত্বের কথা শেখায়, ইসলাম ভালোবাসার কথা শেখায়, ইসলাম ভাতৃত্বের কথা শেখায়, ইসলাম বিপদে মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ার কথা শেখায়, ইসলাম ক্ষুধার্তকে জ্বালা মেটাবার কথা শেখায়। এরই নাম ইসলাম। ইসলাম হলো ইসলাম। I for I for help Allah for all for mankind. I for love all mankind. যার মানে হলো আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবেসেছেন তিনি হলেন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন, অবগত আছেন, এরপরে আপনারা প্রত্যেকে অবগত আছেন, বিশ্বনবী ১,৫০০ বছর পূর্বে জানিয়ে গেছেন। যে কথা বলছিলাম, মেহরবানি করে আপনারা আসলে সামান্য 5 মিনিট হয়তো আলোচনা করবো, তারপরে আমাদের আসলে নামাজের ব্যাপার আছে। মানুষকে কষ্ট দেওয়া ইসলাম শেখায়নি। সবসময় আমরা মানুষের প্রতি দয়া কিভাবে করতে হবে
হবে, মানুষের প্রতি ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই আমার ইসলাম শিখিয়েছে। আমার নবী বলেছে, তোমার পাশে যদি হিন্দু ভাই ক্ষুধার্ত অবস্থায় যদি কাতরত হয়, ক্ষুধার্ত অবস্থায় যদি পড়ে থাকে, ওর পাশে যদি ঝাঁপিয়ে না পড়ো, তুমি ইমানদার মুসলমান নয়। এটা আমার নবীর কথা। আমার আল্লাহর কোরআন শিখিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তুমি তোমার ধর্ম করো, অপরাধীকে অপর ধর্মকর্তা দাও, এটাই আমার ইসলাম, এটাই আমার আল্লাহর বিধান, এটাই আমার ইসলাম শিখায়। ইসলাম কোনোদিন সন্ত্রাসী শিখায়নি, ইসলাম কোনোদিন জঙ্গিবাদী শিখায়নি। ইসলাম মানুষের পাশে ঝাঁপিয়ে পড়ার কথা শিখিয়েছে। আমার কষ্ট লাগে, দুঃখ লাগে, আমাদের কেন্দ্রীয় সরকার সর্বসময় দেখেছি যারা ইসলামের প্রতি যেভাবে ছোট করা যায়, ইসলামের প্রতি যেভাবে নেগলেক্ট করা যায়, এটা আমার কেন্দ্র সরকার এইরকম কাজ করে। আপনারা ইতিপূর্বে আপনারা জানেন, এর আগেও যখন নূপুর শর্মা, যার নাম নূপুর পায়ে থাকে, এই নূপুর শর্মা যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, এই নূপুর শর্মা সহযোগিতা করেছিল কেন্দ্র সরকার। আমি হাজার হাজার মানুষকে নিয়ে কলকাতায় রাজপথে সেদিনে হুঙ্কার দিয়ে বলেছিলাম, কেন্দ্র সরকারকে আমি এই ভারতের জমিন থেকে জানিয়ে দিচ্ছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকীর সন্তান হয়ে জানিয়ে দিচ্ছি, যদি ওই রকম অসৎ চরিত্রের মানুষগুলোকে যদি আপনারা না সরান, এইরকম কালা আইন যদি বন্ধ না করে, আগামী দিন আপনাকে সমস্ত ধর্মের মানুষ আপনার গদি থেকে ফেলে গঙ্গায় টেনে ফেলবে। আপনারা জানেন, আমি আগামী দিন পরশু দিনে বাঁকুড়া আপনাদের নাচুর গ্রামে বইতো নাচুরে, সেদিনও কিন্তু আমি জানিয়ে দিয়ে গেছি হাজার হাজার মানুষের সামনে। আপনারা প্রত্যেকে আমরা সকলেই অবগত আছে কি জানি না, আমি আমাদের হিন্দু সমস্ত ধর্মের মানুষদেরকে জানিয়ে দিচ্ছি যে ওয়াকফ মানে শুধু সম্পত্তি নয়, ওয়াকফ মানে আমাদের মসজিদ, ওয়াকফ মানে আমাদের মাদ্রাসা, ওয়াকফ মানে আমাদের খানকা, ওয়াকফ মানে আমাদের মক্তব, ওয়াকফ মানে আমাদের কর্মস্থান। সেই কর্মস্থানের উপরে ইউপির জমিনে ওই ইউপি সরকার যোগী আদিত্যনাথ কবরের উপর দিয়ে বুলডোজার চালিয়ে লাশগুলো তুলে ফেলছে। এটা ইমানি দায়িত্ব, যদি ইমানি রক্ত থাকে মুসলমান তা মেনে নেবে না। আমার রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিলের কিন্তু সে এই বিলকে সমর্থন করেনি, এই বিলকে সে সমর্থন করেনি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি জানাতে চাই, 300 বছরের পুরাতন কর্মস্থানের 20 একর জমির উপরে উত্তরপ্রদেশের ফতেপুর গ্রামে বুলডোজার চালিয়ে কর্মস্থান ভেঙে দিচ্ছে উত্তরপ্রদেশের সরকার। এটা আমার অত্যন্ত দুঃখ লাগে, অত্যন্ত কষ্ট লাগে, বেদনার সাথে জানাচ্ছি আমাদের সকলকে। এই যে সমস্ত এইভাবে অত্যাচার জুলুম চালাচ্ছে, কোন রাজ্যে কতগুলো ওয়াকফ সম্পত্তি আছে সমস্ত লিস্ট আপনারা পেয়েছেন। এই লিস্ট আমার কাছেও আছে, আসাম থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ, আসাম থেকে শুরু করে বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, গুজরাট থেকে শুরু করে বিভিন্ন জায়গার লিস্ট দিয়ে আছে। আমার ওয়েস্ট বেঙ্গলে হলো 80,480টি সম্পত্তি, 8,02,011.84 একর এলাকা এই দখলের চক্রান্ত চলছে। এটা আমার বাপ দাদা পূর্বপুরুষ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এই দানের কোনোভাবে সম্পত্তি আমরা কারো হাতে তুলে দিতে পারবো না। আমি জানাতে চাই, অত্যন্ত দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে জানাতে যাচ্ছি যে খুব কষ্ট লাগে, বেদনা লাগে। এই আইন যে নিজে আপনার আইন যে নিয়ে এসেছে, এই আইনের মধ্যে আপনার ব্যবস্থা করেছে যে নতুন করে আইন এনেছে, যে আইন অনুযায়ী সরকার কিভাবে ঠিক করবে ইসলাম পালন করবে কারা, এই ইসলাম পালন করবে কারা সরকার জানবে কিভাবে। কারণ এই ওয়াকফের সম্পত্তি, যদি ওয়াকফের সম্পত্তি একমাত্র মুমিন মুসলমানরা তারাই জানবে, ওয়াকফ সম্পত্তি ভোগ কারা করতে পারবে, এটা ছাড়া অন্য কেউ জানতে পারবে না। তবে আমি সেই দিনের জন্য হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, যেদিনে আমাদের গাজওয়াই হিন্দের ব্যাপার আছে, আমি যেই দিনের কথা জানিয়ে দিয়ে যাচ্ছি, যদি প্রয়োজন হয় আল্লাহর নবী বিশ্ব নবী যেভাবে বলে দিয়েছিলেন যে সাহাবা হুজুরদের রাসূলুল্লাহর ডাকে যেমন ভাবে বেরিয়েছিল, প্রয়োজন হয় সমস্ত কিছু বিলিয়ে দিয়ে আমাদেরকে রাজপথে বেরোতে হবে, প্রয়োজন হয় এতিম করে দিয়ে ইমানের দায়িত্ব নিয়ে রাস্তায় বেরোতে হবে।
5 কোটি লোক নিয়ে হাজির হয়, আমরা ভারতবর্ষের জমিনে 25 থেকে 30 কোটি মানুষ দিল্লি জমিনে হাজির হবো। আমার সংক্ষিপ্ত সময় আমি সামান্য অল্প কিছু আলোচনা করলাম। আজকে যেহেতু আমার নিজের প্রোগ্রাম ছিল লেকচার অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের, আমরা ল্যাবে একটা সংগঠন করেছি, তার মধ্যে 100টা বক্তা আমরা আছি পশ্চিমবাংলার বিভিন্ন বড় বড় বক্তারা। আজকে তাদের অনুষ্ঠান চলছে ক্যানিং এর জীবনতলাতে। ওই জায়গায় আমার যাওয়া ছিল, 3 নম্বরে আমার নাম ছিল 100 জনের মধ্যে, কিন্তু সেখানে আমি বন্ধ করে দিয়ে ডাক্তার সাহেবের ডাকে আমি ছুটে এসেছি, কারণ এখানে সেইভাবে কাউকে দেখতে পাইনি বলে। আজকে আমার সেই জায়গায় যাওয়ার কথা ছিল। আগামী সামনে সোমবারে হরিণখোলাতে প্রায় 10,000 লোককে নিয়ে রাস্তায় নামছি ইনশাআল্লাহ। আপনাদের সকলকেও দাওয়াত দিয়ে যাচ্ছে আগামী সোমবারে হরিণখোলায় যাওয়ার জন্য। যদি সম্ভব হয়ে যাবেন, তবে আমাদের প্রত্যেকটা কথা একটাই কথা, আমরা আইনকে প্রাধান্য দিই, আইনকে রেসপেক্ট করি, আইনকে সম্মান দিই, আমরা আইনের বাইরে কোনো কাজ করি না। তবে জোর করে যদি আমাদের উপরে কালা আইন যদি চাপিয়ে দেওয়া হয়, এই আইন আমাদের প্রত্যাহার করতে হবে। এটাই কেন্দ্র সরকারের কাছে দাবি থাকছে আমাদের। এই জায়গা থেকে এই দাবি রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য দোয়ার মাধ্যমে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এনায়েতুল্লাহ হুসাইনি হরিণখোলা দরবার শরীফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।